প্রিয় সাংবাদিক এরা আপনারা জানেন কি জন্য হিন্দু সম্প্রদায় রাজপথে আন্দোলন করতে বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বারবার দাঁড়ায়। জানেন যে হিন্দু সম্প্রদায়ের দুঃখ দুর্দশায় যে সংগঠনটি সর্বপ্রথম রাজপথে আন্দোলন করে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু ছাত্র ফোরাম ও হিন্দু যুব ফোরাম। আজকে আমি আমার বিভিন্ন জেলা থেকে যে নেতৃবৃন্দরা এসেছেন এবং ছাত্র যুব এবং হিন্দু ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দদেরকে আমি আমার প্রিয়ত প্রণাম জানাই। আজকে আমরা যে জন্য রাজপথে দাঁড়িয়েছি আপনারা সবাই তা জানেন যে আজকে সেই স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতার যে স্বাদ হিন্দু সম্প্রদায় আজকে সেই স্বাধীনতার স্বাদ পুরোপুরি লাভ করেনি। কারণ যে আজকে সারা বাংলাদেশের সেই টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা যেখানে যাবেন কোনো না কোনো দিন আপনারা হিন্দু সম্প্রদায়ের দুঃখ দুর্দশার কথা আপনারা হয়তোবা প্রিন্ট মিডিয়া হয়তোবা ইলেকট্রনিক মিডিয়া কোথাও না কোথাও সেই ছবি কিন্তু ফুটে উঠছে। আমরা প্রতিনিয়ত কি দেখছি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এই সম্প্রদায় আজকে 100% থেকে আজকে 9.7 এসে থেকেছে। আজকে এই সম্প্রদায়কে রক্ষা করবে যে সংগঠনগুলো আপনারা রাজপথে আন্দোলন করছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। এজন্য কৃতজ্ঞতা জানাই কারণ আজ হতে 15-20 বছর আগে এই হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হলে আসলে সে ধরনের কোনো মিছিল মিটিং সমাবেশ কিছুই হতো না। কিন্তু আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে একটি ঘটনা ঘটলে সারা বাংলাদেশের শত শত সংগঠন আজকে রাজপথে বেরিয়ে আন্দোলন করে। আপনারা জানেন যে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের বিশেষ করে যে মানবতা, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেশে থাকার জায়গা করে দিয়েছেন তিনি, সেজন্য সারা পৃথিবীতে তিনি সত্যিকারের মানবাধিকারের সম্মান পাচ্ছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে একটি সম্প্রদায় যারা এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায় আজকে আমরা দেখি যে পূজার আগে এবং পরে কিছু দুর্বৃত্তরা সেই হিন্দু সম্প্রদায়ের যে মণ্ডপে গিয়ে রাতের আধারে অগোচরে তারা হিন্দু সম্প্রদায়ের সেই প্রতিমা ভাঙচুর করে। তারা হিন্দু সম্প্রদায়কে ভয় দেখাতে চায় যাতে করে তারা দুর্বল হয়ে দেশ থেকে বাধ্য হয়। আমরা সেই সুযোগ তাদেরকে দেব না। আমরা সবসময় ধরনের ঘটনার নিন্দা জানাই। বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু ছাত্র ফোরাম ও হিন্দু যুব ফোরামের পক্ষ থেকে এ ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের একটি অনুরোধ যে আপনি আপনার সরকার ক্ষমতায় আছেন, এ সময় যদি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন এবং তাদের সেই সর্ববৃহত্তম যে দুর্গোৎসব সেই দুর্গোৎসবে যদি প্রতিমা ভাঙচুর হয় এর যে দুঃখের আর কিছু হতে পারে না। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই যে আপনারা এগুলিকে অধিকতর তদন্ত করে আপনার সেই ব্যবস্থা নিন যারা মানুষের অন্য ধরনের যে দেবতাদের যারা আঘাত করেন, দেবতাদের যারা ভাঙচুর করে দেয় তারা কিন্তু সত্যিকারের কোনো মানুষ হতে পারে না, তারা সমাজের অমানুষ। কারণ সে তার নিজের ধর্মকে সম্মান করতে জানে না, সে তার অন্য কোন ধর্মের মানুষকে সম্মান করতে জানে না। অতএব যদি আমি আমার নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্য ধর্মের মানুষকে আমি অসম্মান করতে পারবো না। আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু উগ্রপন্থী যারা ধর্মের নামে তারা বারবার বিভিন্ন দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে তারা হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপগুলোকে আঘাত করছে। বিভিন্ন সময় তারা হিন্দু নির্যাতন নিপীড়ন করছে। তারা সমাজের অমানুষ, তাদেরকে এই হিন্দু সমাজ, এই বাঙালি জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি বাংলাদেশের অনেক অসাধ্য সাধন করেছেন, আর বাংলাদেশের সেই অসাধ্য সাধনের জন্য আজকে এই বাংলাদেশ পেরিয়ে সারা বিশ্বব্যাপী আপনার সুনাম ছড়িয়ে গেছে। আর তার মধ্যে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃখ দুর্দশায় থাকে তাদের পূজা মণ্ডপে গিয়ে পূজা মূর্তি এবং প্রতিমা ভাঙচুর হয় তাহলে আপনার ভাবমূর্তি সারা বিশ্বব্যাপী নষ্ট হয়। এটা তো আপনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন। এজন্য আমরা আপনাকে বিনীত অনুরোধ করব যে অনতি বিলম্বে ভবিষ্যতে আগামী দুর্গা পূজায়
এবং যে কোনো পূজার আগে এবং পরে পূজা মণ্ডপগুলোতে প্রচুর পরিমাণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করলে কিন্তু এই ধরনের ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে অনুরোধ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে আগামী দিনে পূজা সহ এবং পূজা শুরু থেকে শেষ পর্যন্ত সর্বপর্যায়ে আপনারা নিরাপত্তা দিচ্ছেন, আমরা এটা অস্বীকার করব না, কিন্তু সেই নিরাপত্তা আরো জোরদার হতে হবে, আরো সূক্ষ্ম হতে হবে এবং সেগুলি আরো স্তর বাড়াতে হবে, যাতে করে সেই দুর্বৃত্তরা কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে। এজন্য আমরা সবসময় আমরা সতর্ক আছি। আপনি সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে দিন, নিরাপত্তা জোরদার করুন এবং হিন্দু সম্প্রদায়কে নির্বিঘ্নে যাতে পূজা করতে পারে সেটা আপনি নিশ্চিত করুন। এবং আরেকটি কথা না বললে নয়, আপনারা জানেন যে আমাদের সেই ভোলা জেলা পূজা উদযাপনের যিনি সভাপতি সেই গৌরাঙ্গ দে, তাকে একটি মিথ্যা অভিযোগে তার ফেসবুকে কে হ্যাক করে তার ফেসবুকে একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি পোস্ট সেখানে দিয়ে সেই আন্দোলন করে পুলিশ তাকে পরবর্তীতে 54 ধারায় গ্রেপ্তার করে। অত্যন্ত সরল সহজ লোক, সে কোনোদিন কোনো ঘর থেকেও তেমন একটা বের হয় না। আজকে সেই লোকটাকে এই চাপে, যারা মৌলবাদীদের চাপে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। আমরা অনুরোধ করব অনতি বিলম্বে তাকে মুক্তি দিতে হবে, তাকে মুক্তি দিয়ে পূজার আগেই তাকে মুক্তি দিয়ে সেই পূজা উদযাপন করার সুযোগ করে দিতে হবে। এবং আমরা আরেকটি দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে, আমরা বিগত 16 বছর যাবত এই দাবি রাজপথে আমরা করে আসছি যে আমাদের এই বৃহত্তম দুর্গা পূজায় 5 দিনের পূজায় মাত্র 1 দিনের ছুটি থাকায় আমরা এই পূজা উদযাপনে আমরা স্বাচ্ছন্দ্যভাবে পালন করতে পারি না। আমরা চাকরি ছেড়ে বাড়িতে যেতে পারি না, বাড়িতে গেলে চাকরিতে আসতে পারি না এবং পিতা মাতা ভাই বোন সবাইকে নিয়ে একসঙ্গে আমরা পূজা উদযাপন করতে পারি না। আপনার কাছে বিনীত অনুরোধ, যেই পূজা ইউনেস্কোতে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে সেই পূজাকে কেন্দ্র করে আপনি অন্তত 3 দিন সেই ছুটিকে বৃদ্ধি করে হিন্দু সম্প্রদায়ের প্রাণের দাবিকে আপনি পূরণ করবেন এবং আপনি পারবেন, এটা আপনার পক্ষেই সম্ভব। কারণ হিন্দু সম্প্রদায় আপনাকে বিশ্বাস করে, আপনাদেরকে ভালোবেসে, এই আওয়ামী লীগকে ভালোবেসে হিন্দু সম্প্রদায় সবসময় চোখ বুঝে তা আপনাকে ভোট দেয় এবং অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগকে এই হিন্দু সম্প্রদায় বারবার ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে। এজন্যই তো আপনার দায়িত্ব অনেক বেশি। আপনাকে সেই দায়িত্ব পালন করে আপনাকে সেই ভালোবাসা দেখাতে হবে যে হিন্দু সম্প্রদায়ের কোনো দুঃখ দুর্দশা যদি থাকে তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ভালো হবে না, সেটা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সেটা খারাপ হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার প্রতি, প্রশাসনের প্রতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি বিনীত অনুরোধ জানিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমাদের দাবিগুলো পূরণ করুন এবং আমাদের দাবি পূরণ করলে হিন্দু সম্প্রদায় সুখে থাকলে, স্বাচ্ছন্দ্যে থাকলে তারা আপনার জন্য আশীর্বাদ করবে এবং আপনি বারবার রাষ্ট্র ক্ষমতায় এসে এই দেশের সেবা করার আপনি সুযোগ পান, এটা আমরা চাই। আর যদি তা না হয় তাহলে আমাদের এই সম্ভাবনা সংগঠনগুলোকে নিয়ে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, ছাত্র ফোরাম, যুব ফোরাম জানে। আগুন নিয়ে খেলবেন না, কারণ আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। আমরা কাউকে ছাড় দেব না, বৃহত্তর আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করব। অনতি বিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা আইন সহ আমাদের যে দাবিগুলো আমরা প্রেস বিজ্ঞপ্তিতে দিয়েছি সেই দাবি আপনি পূরণ করবেন এবং পূরণ করে হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে তাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন। এটাই আপনার প্রতি আমরা আবেদন রেখে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আজকে আরেকজন আমাদের মধ্যে এসেছেন পাগলনাথ মন্দিরের মহারাজ, তিনি কিছু বক্তব্য রাখবেন।